জয় শিবশম্ভু। আজ আমরা জানবো মা শ্মশানকালীর ভোগ। এই যে ভোগটা রান্না হয়, এই ভোগের রান্না করার জন্য যে জ্বালানি আমরা ব্যবহার করি, সেই জ্বালানি কোথা থেকে আসে, আমরা আজ সেই রহস্য জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি যা কিছু এই চ্যানেলে দিয়ে থাকি তা মানুষের ভালো কাজে লাগে। ভিডিওটি পুরো দেখার চেষ্টা করো, তবেই হয়তো ভালো কিছু জানতে পারবে। তো এই যে মা শ্মশানকালীর ভোগ রান্না হয়, এই ভোগ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই উনুনের উপর রান্না করা হয়। কারণ এমন এমন জায়গাও আছে যেখানে প্রায় 5,000 10,000 লোক খেয়ে থাকে, সেটা কিন্তু গ্যাসে করা সম্ভব নয়। তার জন্য উনুনেই রান্না করা হয়। তো এই যে এই উনুনে রান্না করে মায়ের ভোগ, তো এর জ্বালানি হিসাবে কিন্তু ব্যবহার করা হয় কাঠ। কিন্তু এই কাঠের পেছনে আছে কিছু রহস্য। দেখো, সত্যি কথা বলতে আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। তুমি যদি এর আগে এর মানে জেনে থাকো, একটা কমেন্ট অবশ্যই করে যাবে। তো এই যে মা শ্মশানকালীর মায়ের ভোগ আমরা খুব তৃপ্তি করে খেয়ে থাকি। এই ভোগ রান্না হয় সেই কাঠ দিয়ে, যেই কাঠ মৃতদেহ পোড়ানো হয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, এই মৃতদেহ পোড়ানোর কাঠ দিয়ে কিন্তু মায়ের ভোগ রান্না করা হয়। তুমি হয়তো এটা ভেবো না যে কাঠগুলো হয়তো মৃতদেহ পোড়ানোর জন্য রাখা আছে সেই কাঠ দিয়ে রান্না করা হয়। না, যেই কাঠ দিয়ে মৃতদেহ পোড়ানো হয়েছে বা যেইগুলো অর্ধেকভাবে জ্বলে গেছে বা অর্ধেক থেকে গেছে, সেই কাঠ দিয়েই কিন্তু মায়ের ভোগ রান্না করা হয়। যতক্ষণ না ওই মৃতদেহর কাঠ দিয়ে মায়ের ভোগ রান্না করা হবে, ততক্ষণ কিন্তু মায়ের ভোগ সম্পূর্ণ হয় না। এটাই হলো মায়ের ভোগের আসল রহস্য। এবার তুমি হয়তো বলবে আমি ভুলভাল কী সব কথাবার্তা বলছি। আমি ঠিকই বলছি, হয়তো প্রচুর পরিমাণে দেবে না, কিন্তু এক আধ টুকরা প্রত্যেকটা উনুনে দিতেই হবে। না দিলে কিন্তু মায়ের ভোগ সম্পূর্ণ হয় না। এই ভিডিও থেকে যদি কিছু জানতে পারো, অন্যজনকে দেখার একটা সুযোগ করে দাও, আর ভিডিওটিতে একটা লাইক করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শিবশম্ভু।